বাংলার 7 জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সতর্কবার্তা। কোন কোন জেলায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছে? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আবারও পরিবর্তন আসছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রপাত এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনেও উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে এবং বুধবার পর্যন্ত 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে অবশ্য উত্তরবঙ্গে বৃষ্টির কিছুটা কমতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে গত 2 দিনের তুলনায় বৃষ্টির প্রকোপ আজ অনেকটাই কম থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বীরভূমে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এর তীব্রতা বেশি হবে না। এর পরিবর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। মঙ্গল ও বুধবার নাগাদ দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উপকূলবর্তী এলাকা এবং সমুদ্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং দমকা হাওয়ার আকারে 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই আগামী 24 ঘন্টা জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে পাঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটির প্রভাব রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সিস্টেমগুলির জেরে রাজ্যে এখনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেওয়া হচ্ছে।